পরিবর্তনটা যদি করতে হয় তাহলে প্রথমে আমাদের সংবিধানে করতে হবে। এই সংবিধানের পরিবর্তনকে বলা হয় সংস্কার। এই সংস্কারের জন্য আমরা একটি সংস্কার কমিশন গঠন করেছিলাম, কিন্তু সেই সংস্কার কমিশনের প্রথম থেকে সালাউদ্দিন রং বিরোধিতা করে আসছিল। এই সালাউদ্দিন রংরা পরবর্তীতে বলেছে জনগণ কি সংস্কার চায় নাকি চায় না, আমাদেরকে নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা ঠিক আছে বললাম, এই সালাউদ্দিন রংদের শিক্ষা দেওয়ার জন্য নির্বাচনে সংস্কার দিল। নির্বাচনে বাংলাদেশের 70% মানুষ গণভোটে হাত দিয়ে এই সালাউদ্দিন রংদেরকে শায়েস্তা করল। এরপরে যখন তারা সংসদে গেল, তারা সংবিধানের সংস্কার না করে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য গতকালকে বা এর আগের দিন সংসদে ঘৃণিত একটি কর্মকাণ্ড করল, যেটা সংবিধান সংস্কার শোনা না করে তারা একটি সংবিধান সংশোধনী কমিটি করল, যেটা বাংলাদেশের মানুষের সামনে একটি অন্ধকার জগৎ করে আসলো। আমরা যখন গতকালটা উঠে আসতেছিলাম, বগুড়া এলাকায় আমরা অবাঞ্ছিত। আরে ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে, কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় বানিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তারাই আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কেউ ভাগ্যের পরিহাস, যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে তুলে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে। আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দেব, এমন বদলাবো শেখ হাসিনার মতপূর্ণ হয়ে ভারতে দাঁড়িয়ে থাকার সুযোগ পাবে না। আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে গ্রহণ করে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে আজান দিচ্ছে, কেউ আজানের জবাব দেবেন। ছাত্রীরা পরীক্ষা দিতে গেছে, বাচ্চারা বললে আমরা একটা দিন পর পরীক্ষা দিতে চাই। এই যে শিক্ষামন্ত্রী, যার মধ্যে নতুন করে আবার ফেসিজম আবির্ভূত হয়েছে, সে বলে উঠল না শিক্ষার্থীদের কথা শোনা যাবে না। শিক্ষার্থীরা যে কোনো মন্ত্রী একদিনে সান্নামন্ডে ঘুরিয়ে খালাস করে দিতে পারে, এটা বাংলাদেশের শিক্ষার্থীরা। এদের সাথে বাংলা দেবেন না। যারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে বাংলা রয়েছে তাদের পরিণতি হয়তো তৈরি হয়েছে, আর যারা ভবিষ্যতে দেবে তাদের পরিণতি কি হবে সেই ঘোষণা আমরা নিশ্চয়তা দিতে পারি না। এত কাজে পরিণতি হবে সেটা আমরা ঘোষণা নিশ্চয়তা দিতে পারি না। একজন অর্থমন্ত্রী দিয়েছে, সে হল সবচেয়ে বাজে একটা লক্ষ্য হল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। আপনাদের এখানে অনেক ইসলামী ব্যাংকের টাকা আছে, টাকা তুলতে যান লিমিট শেষ, যেই ব্যাংকে যান লিমিট শেষ। একজন প্রধানমন্ত্রী হয়েছে, গত এই যে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে, 51 জন নাগরিক মারা গিয়েছেন, 1,20,000 গরু পানির নিচে ডুবে গিয়েছে, গবাদি পশু। কিন্তু ত্রাণ মন্ত্রী চেহারা মাশাআল্লাহ একবারও আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাইলাম না। আরেকজন আছে আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব সালাউদ্দিন, যার এমন মাত্রা এমন অহংকার, যে অহংকার হল ফেরাউন নমরুদের চেয়ে বেশি তার অহংকারের মাত্রা বেড়ে গিয়েছে। এই ফেরাউন নমরুদদেরকে শায়েস্তা করার জন্য বগুড়াবাসী 2024-এর চলে যেইভাবে রাস্তায় জেগে উঠছিল, রাজপথ প্রকম্পিত করেছিল, এইসব নমরুদ ফেরাউনদেরকে সাইজ করার জন্য নতুন করে আমাদের বগুড়াবাসীদের প্রস্তুত আছে।